হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, কেননা আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। কারণটা আমি বলছি, তার আগে কয়েকটা কথা বলে নিই তোমাদের সাথে। আমি ইউটিউবে রিসেন্ট দেখছি যে সবারই ভিউজ কম আসছে। এর কারণটা কিছুই বুঝতে পারছি না। মনে হয় ইউটিউবের পার্সোনাল কিছু ব্যাপার স্যাপার হয়েছে। কেন কি, যারা যারা বড় বড় ক্রিয়েটার তাদেরও কিন্তু ভিউজ অনেক কম আসছে, সেখানে আমাদের তো ভিউজ আসারই কথা নয়। তো চলো, আমি ভাবলাম এই টপিক নিয়ে একটা ভিডিও বানাই, যে টপিকটা এখন আমার সাথে রিসেন্ট ঘটে গেছে। তো চলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। আমি 10 তারিখে একটা ভিডিও আপলোড করেছিলাম, মানে 10ই ডিসেম্বর একটা ভিডিও আপলোড করেছিলাম। তো সেই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করেছিলাম, এবং ফেসবুকে আমি চাইনিজ কন্টেন্ট নিজে এডিট করে আপলোড করতাম। তো সেখানে আমি ভিডিওটা আপলোড করার পরই আস্তে আস্তে একদিন পরে দেখছি ভিডিওটা প্রায় 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। পরে দেখছি সেটা আবার 2 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, আর প্রায় 3,000-এর মতো সাবস্ক্রাইবার গেন হয়ে গেছে। তো এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি যে এটা কী করে হচ্ছে। যাই হোক, সব কিছু সম্ভব। প্রথমত বলি গাইজ, সব কিছু সম্ভব। এখন এইটা আমি কিভাবে করলাম, এইটা একটা জানার বিষয়। তো সেই টিপসগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আমি এসেছি। আমি 5টা টিপসের কথা আজকে বলবো, যে 5টা টিপস ফলো করে আমি ভিডিওটা আপলোড করেছিলাম এবং আমি সাকসেস হয়েছি। আমার ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে গেছে শুধুমাত্র এই একটা ভিডিও ভাইরাল হওয়ার ফলে। আরেকটা ভিডিও আমার ভাইরাল চলছে, প্রায় 1,90,000 মানুষ সেটা দেখেছে, সেটা এখন চলছে রানিং। কিন্তু আমি ওই একই পদ্ধতি অনুসরণ করে ভিডিওগুলোকে আপলোড করে চলেছি। তো চলো জেনে নেওয়া যাক যে আমি কি পদ্ধতি অনুসরণ করেছিলাম যে আমার ভিডিওটা ভাইরাল হলো। এটা কিন্তু জানতে হবে। আমি এখনও ইউটিউবে কাজ শুরু করিনি। ইউটিউবে হয়তো আমার এই কয়েকটা মাত্র ভিডিও আপলোড রয়েছে। তো বেশি বকবক করে তোমাদের সময় নষ্ট করব না, যত তাড়াতাড়ি সম্ভব টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তার আগে বলে রাখি কয়েকটা কথা। যেমন, আমি ফেসবুকটা অ্যাকাউন্টটা আমার অনেক পুরনো ছিল, কিন্তু সেটা নিয়ে আমি কাজ করতাম না। প্রথমত প্রফেশনাল মুড অফ ছিল। বেশ কিছুবার আমার মনে হয়েছিল যে ভিডিও ছাড়বো, ভিডিও করব, আবার প্রফেশনাল মুড অন করলাম, পরে আবার অফ করে দিয়েছিলাম। এইরকম করে করে হঠাৎ করে দেখছি সবাই ভিডিও বানাচ্ছে। তাহলে আমি ভাবতাম যে টুকটাক আমারও ভিডিও দেওয়া যাবে, আর এর পাশাপাশি আমি কিছু বাইরের কন্টেন্টও আপলোড করব। তোমরা যদি জানতে চাও যে আমি ফেসবুকে যে চাইনিজ কন্টেন্টগুলো আপলোড করতাম সেগুলো আমি কোথা থেকে পেয়েছি, কমেন্ট সেকশনে জানাও। আমি কিন্তু সেগুলো ডিটেলস দেবো, এবং এমন জায়গা থেকে তোমরা চাইনিজ কন্টেন্টগুলো নেবে যেখানে কোনো রকমের কপিরাইটের কোনো প্রবলেম হবে না, আমি তোমাদেরকে শিওর দিচ্ছি। এবং তার জন্য আমার ফেসবুক প্রোফাইলের এই প্রমাণটা যে আমার কোনো রকম কিন্তু কোনো প্রোফাইলে প্রবলেম হয়নি। আমি লাস্ট 1 মান্থ ধরে, 1 মাস ধরে আমি কিন্তু কন্টিনিউ চাইনিজ কন্টেন্ট প্রত্যেক দিন আপলোড করে চলেছি, এবং সঠিক পদ্ধতিতে আপলোড করেছি, প্রত্যেক দিন নিয়ম মেনে আপলোড করেছি। আমার কোনো রকম কপিরাইট আসেনি, বরং আমার মনিটাইজেশন আমি অন করিয়ে নিয়েছি। কি ভালো না জিনিসটা? তোমরা তোমাদের মনিটাইজেশনটা প্রথমে অন করাও। কেন কি বলো তো, একটা অজানা মানুষের না প্রথমে কাজ করতে এসে ওই মনিটাইজেশন অন করাটাই ভীষণ কঠিন ব্যাপার একটা। তো প্রথমে মনিটাইজেশনটা তোমরা অন করাও ভাইরাল হয়ে, তারপরে না হয় নিজেদের টুকটাক ভিডিও দিয়ে চ্যানেলটাকে গ্রো করলেই পারো, তাই না? এটাও কিন্তু খুব খারাপ একটা টিপস নয়। চলো শুনে নেওয়া যাক যে কিভাবে আমি এগুলো করলাম। নাম্বার 1 টিপস, যেটা তোমাকে প্রথমে মনে রাখতে হবে, তোমাকে প্রত্যেক দিন নিয়ম করে ভিডিও দিতে হবে। তুমি খাও, তুমি ঘুমাও, তুমি স্নান করো, যেগুলো রোজ করো সেই রোজ করো রুটিনের মধ্যে তোমাকে ভিডিও দেওয়াটা মাথায় রাখতে হবে। আমি ইউটিউবে ভিডিও বানাইনি, ইউটিউবে আমি সাকসেস হওয়ার চেষ্টা করছি। এই ভিডিওটা আমার ইউটিউবে যাবে। ইউটিউবেও আমি কিন্তু কন্টিনিউ বজায় রাখতে পারিনি বলে এখনও অবধি সাকসেস আসেনি, এবং কন্টিনিউ যখনই আমি বজায় রাখবো, ওটা নিয়ে কাজ করবো, তখন অবশ্যই আসবে। যে কোনো জিনিস সাকসেস হওয়ার পেছনে প্রথম হচ্ছে কন্টিনিউটি বজায় রাখা। তো ফেসবুকে তুমি কন্টিনিউ প্রত্যেক দিন নিয়ম মাফিক ভিডিও ছাড়বে, এটা তোমাকে করতে হবে। এবং তোমাকে কিভাবে তুমি ভিডিও ছাড়বে, প্রথমে তুমি সকালে যদি ঘুম থেকে উঠে যাও 8টা সাড়ে 8টার মধ্যে, তাহলে 9টার দিকে একটা ভিডিও ছাড়বে। আচ্ছা, এরপর ছাড়বে 11টা 15-র মধ্যে একটা ভিডিও। আচ্ছা, এরপর তুমি ছাড়বে দুপুর 2টো থেকে 2:30টার মধ্যে একটা ভিডিও,
এবং আরেকটা ছাড়বে তুমি সন্ধেবেলা দিকে, মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে। 2 নম্বর টিপস, তোমাকে সপ্তাহে 1 দিন হলেও ফেসবুকে লাইভ করতে হবে। তুমি নিজের ফেস দেখিয়ে তোমাকে লাইভ করতে হবে ফেসবুকে। প্রফেশনাল মুড অন রাখবে সব সময়। প্রত্যেকটা সেটিংসে পাবলিক করা আছে কিনা একটু চেক করে নেবে। সেটার বিষয়ে ভিডিও আমি বানাবো খুব তাড়াতাড়ি। তোমাকে সপ্তাহে একটা লাইভ করতে হবে। তোমার চ্যানেলের মানে ভিউজটা যদি তুমি বাড়াতে চাও, যদি তুমি চাও যে তোমার ভিডিওগুলো ছাড়া মাত্রই তোমার তাড়াতাড়ি 1000, 2000, 3000 ভিউজ চলে আসুক, তাহলে তোমাকে প্রত্যেক সপ্তাহে একটা হলেও লাইভ করতে হবে। এবং এটা কিন্তু আমার সাথে হয়। আমি দেখেছি, আমি যেদিনই লাইভ করব তার পরের দিন থেকেই আইডিটা কীরকম যেন রিজেনারেট হয়ে গেছে। 3 নম্বর টিপসে তোমাকে চলে যেতে হবে তোমার প্রোফাইলে। তুমি এইখানে আমার দেখতে পারবে প্রোফাইলটা, এবং সেখানে তোমাকে দেখতে হবে তোমার মেন প্রোফাইলের উপরে যাবে, এবং আমি এখানে দেখিয়ে দেবো স্ক্রিনের মধ্যে। এরপর তুমি সেটিংয়ে যাবে, সেটিংয়ে গিয়ে যাবে অ্যাক্টিভিটি লগ, যেখানে তুমি ফেসবুকে কি করছো না করছো। তুমি যদি একটা 6 বছর আগে ভিডিও ডিলিট করে থাকো, 10 বছর আগে ভিডিও ডিলিট করে থাকো, সেটাও কিন্তু সেই ডিলিট ভিডিওটা ওখানে থেকে যাবে। অ্যাক্টিভিটি লগ বলে উপরে থাকতে পারে বা নিচে থাকতে পারে, কোনো সমস্যা নেই। সেটিংয়ের ভেতরে ঢুকে অ্যাক্টিভিটি লগে যাবে, সেখানে দেখবে তোমার আর্চিভ বলে এবং ট্রান্স বলে দুটো অপশান রয়েছে। সেখানে তুমি ঢুকে তোমার যে ডিলিট করা আগের ভিডিও যদি থেকে থাকে পুরো ক্লিয়ার করে দেবে ডিলিট করে। এটা মনে রাখবে তুমি সেটা ডিলিট করে দিয়েছো প্রোফাইল থেকে। এবারে সেটা যদি জ্যাম হয়ে তোমার প্রোফাইলে বসে থাকে, সেটা কিন্তু তোমার প্রোফাইলের জন্য একটা নেগেটিভ ইফেক্ট ফেলতে পারে। সো এটা আমি জানতাম না, এটা ক্লিয়ার করার পর থেকে আমার ভিউজ কিন্তু অনেক বাড়ছে। 4 নম্বর টিপস, সেটা হচ্ছে যে লাইভে আসার কিছু সিস্টেম আছে, যে সিস্টেমগুলো তোমাকে এখানে আমি দেখিয়ে দেব। প্রোফাইল রেকর্ডিংয়ের মাধ্যমে তুমি দেখতে পাবে যে সেটিংসগুলো এখানে আমি অন করছি। যেমন লাইভে আসার সময় একটা সুন্দর ডেসক্রিপশন লেখা, বা তোমার কয়েকটা বন্ধুকে ট্যাগ করে দেওয়া, বা তোমার একটা ইমোজি সেট করা। ইমোজি দিলে সেটা অনেক অ্যাট্রাকটিভ দেখতে লাগে। বা তুমি যখন লাইভে আসবে ফেসবুকে, তখন উপরে স্ক্রিনের উপরে একটা কিছু লিখে দিলে যে ঠান্ডায় আমি খুব একটা ভালো নেই। আচ্ছা, এরপর যখন পাবলিক দেখবে যে ঠান্ডায় ভালো নেই, একটা মনের মধ্যে একটা স্ট্রাইক হবে এবং সে ভিডিওটাকে ক্লিক করবে, সে তোমার লাইভটা দেখবে, তোমার ভিউজটা বাড়বে। এটাই হচ্ছে টিক্স। তুমি স্ক্রিনের উপর চেষ্টা করবে সবসময় ইমোজি দিয়ে একটা কিছু লিখে দেওয়ার। তো আমি যেগুলো দেখাচ্ছি এখানে সেগুলো একটুখানি ফলো করবে। এবং নাম্বার 5 টিপস ফর ভাইরাল ইউর পেজ অর ফেসবুক আইডি। তো তুমি কি করবে, তোমাকে দেখে নিতে হবে তোমার ফেসবুক আইডিতে কোনো কপিরাইট ক্লেম আছে কি না। যদি থেকে থাকে ইমিডিয়েট সেগুলো ক্লিয়ার করো। তাতে করে যদি সেই ভিডিওটাতে তোমার 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ ভিউজ চলে আসে, তবু কিচ্ছু করার নেই। তোমার যদি কোনো গানের কারণেও তোমার ফেসবুক আইডিতে কপিরাইট ক্লেম চলে আসে, এবং তুমি এখানে দেখতে পাবে, আমি দিয়ে দেবো, এইখানে গিয়ে যদি তোমরা দেখতে পারো কোনো রকমের কপিরাইট ক্লেম রয়েছে, তাহলে তোমাকে সেটা ডিলিট করতে হবে, যেভাবে হোক, যে কোনো পজিশনে হোক। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আমি এখন বারান্দা দাঁড়িয়ে ঠান্ডা বাতাস খেতে খেতে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। অবশ্যই কিন্তু ইউটিউবেও তোমরা সাপোর্ট করবে, ঠিক আমার যেমন ফেসবুকে ভাইরাল হয়েছে ভিডিওগুলো। কি করবে তো, এবং জানাবে আমার কাছ থেকে তোমরা কি বিষয়ে ভিডিও দেখতে চাও। ডেলি লাইফ ব্লগিং করব নাকি এইসব টেক জাতীয় ভিডিও বানাবো, অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তো সবাই ভালো থেকো, আবার আসবো সুন্দর সুন্দর এরকম চ্যানেল গ্রো করার টিপস নিয়ে। এবং 100% আমি বলতে পারি এইগুলো ফলো করে চললে তোমার চ্যানেল আটকাতে কেউ পারবে না। ভালো থেকো সবাই, টাটা।